একজন মা যখন নিজের জ্ঞান দিয়ে সন্তানকে সৎ গুণ আর সংস্কারের শিক্ষা দেয়, তখন সন্তান তার মায়ের সব তপস্যা, ব্রত আর পুজো পাঠের ফল পেয়ে যায়। সেই জন্যই তো বেদে মাকে সর্বস্থানে পূজনীয় বলা হয়েছে। মা, হ্যাঁ পুত্র, মা, 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 আবার বলো। মা। অঞ্জনা, আজকের দিন আমাদের কাছে সবচেয়ে সুখের আর আর কোনোদিনও ভোলার নয়। এসব তোমার প্রভু ভক্তির ফল অঞ্জনা। একবার পিতা বলে ডাকো পুত্র। খুবই দুষ্টু। আরো একবার বলো। স্বামী, শুনলেন আপনি? ও আবার আমায় মা বলে ডাকলো। এ কেমন অদ্ভুত লীলা আর্যপুত্র! আমাদের পুত্রের বয়স তো মাত্র কয়েকদিন, তাহলে ওর মুখ দিয়ে মা, এটা কি করে সম্ভব? না শিখিয়ে কেশরী নন্দন মা বলা শিখে গেল। হে গৌরী শঙ্কর, আপনার কৃপাতে আমাদের পুত্র অদ্ভুত সব লীলা দেখাচ্ছে। আপনি আমাদের এত সুখ দিলেন যে সেই সুখ আমাদের হৃদয় পূর্ণ হয়েও বেশি হয়ে যাচ্ছে। আপনাকে আমি বারংবার প্রণাম করছি। একবার পিতা তো বলো পুত্র। মা, মা, হনুমানের এই লীলা বড় অদ্ভুত ছিল, কিন্তু হনুমানের এই লীলার প্রভাব সুগ্রীব আর বালির ওপরে একেবারেই অন্যরকম হয়েছিল। এটা তো মানতেই হবে, ওই মর্কটের মধ্যে কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। সত্যিই ও খুব আকর্ষণীয়। ও মায়াবী! তুমি ঠিক বলেছ দাদা, ও তো বশীকরণ জানে। তাহলে কি করব? ও
ওই মর্কটকে আমার মতন মহানতমের রাস্তা থেকে কি করে সরাবো? ওর সামনে তো আমি নিজেই দুর্বল হয়ে যাই। ইচ্ছে করছে কি ইচ্ছে করছে? কিছু নয় দাদা, কিছু নয়। না, কিছু তো ইচ্ছে তোমার করছিল। এটাই যে তুমি যেটা চাইছো সেটা করতে হবে অবিলম্বে। অঞ্জনে, এই দেখো গদা, এসো। একদম না, মায়ের সন্তান মায়ের কাছে আসবে। এসো তো আমার মানি, এসো। আরে না, অঞ্জনে তো গুরু গদাকে ভালোবাসে। এসো পুত্র, নিয়ে নাও গদা, এসো এসো। গদা নিয়ে কি করবে? আরে দেখো তো কত ফল আছে। এসো, এদিকে এসো, এসো। আরে নানা পুত্র, ওখানে যেও না তুমি। এসো, আমার গদা নিয়ে যাও। এসো আমার পুত্র। দেখো আমার কাছে কত ফল আছে। এদিকে এসো। এসো তো আমার মানি। এসো পুত্র, এসো। মহারাজের জয় হোক। অযোধ্যা নরেশ মহারাজা দশরথের প্রধান সচিব মহামানস সুমন্ত্রর আগমন হয়েছে। মহারাজা দশরথের প্রধান সচিব সুমন্ত্র মশাই। আমার ডান চোখ কাঁপছে অঞ্জনা। নিশ্চয়ই কোনো সুসংবাদ পেতে চলেছি। মহারাজ দশরথের সমস্ত সচিবের মধ্যে সর্বপ্রধান সচিব মহামানব সুমন্ত্র ছিলেন মহারাজ মনুর অবতার। পরম বীর, চতুর আর নীতিবান। অযোধ্যাপতি দশরথের বিশ্বস্ত সহায়ক আর ঘনিষ্ঠ মিত্র ছিল সুমন্ত্র। মহামানস সুমন্ত্র মশাই, আমার সৌভাগ্য যে আপনার আগমন হয়েছে। আপনাকে স্বাগত। আসন গ্রহণ করুন। ধন্যবাদ রাজন। প্রণাম মহারানী। আমার মন বলছে আপনি নিশ্চিত কোনো সুখময় আর সুসংবাদ এনেছেন। আপনার অনুমান একদম সঠিক মহারাজ। দীর্ঘকাল ধরে পুত্রপ্রাপ্তির জন্য তপস্যা করে মহারাজ দশরথের একসাথে
4 পুত্রের পিতা হবার সৌভাগ্য হয়েছে। কেমন অদ্ভুত সংযোগ! আমার আর মহারাজ দশরথের ভাগ্যে বিরল সমানতা রয়েছে। চৈত্র পূর্ণিমার দিনে আমিও পুত্রের পিতা হয়েছি। আশ্চর্য ব্যাপার। আর সবার তিথিও খুব কাছাকাছি। আমাদের রাজকুমাররাও নবমী আর দশমীতেই জন্মেছেন, আর আপনার যুবরাজও পূর্ণিমাতে। অদ্ভুত সংযোগ তো। আমাদের মনে মহারাজা দশরথ আর ওনার 4 পুত্রের দর্শনের খুবই ইচ্ছে রয়েছে। মহারাজ দশরথ তো আপনাকে আমন্ত্রণ করেছেন রাজন, অবশ্যই আসবেন। আর হ্যাঁ, যুবরাজকে সঙ্গে করে আনতে কিন্তু ভুলবেন না। মহামন্ত্রীর রথ সুসজ্জিত করা হয়েছে মহারাজ। উপঢৌকন আর উপহারও সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। মহামানব সুমন্ত্র মশাই, মহারাজা দশরথের পুত্রদের নামকরণ হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, নামকরণ হয়ে গেছে। সবচেয়ে কনিষ্ঠ রানী দেবী সুমিত্রা দশমীর দিন মেষ লগ্নতে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। গুরুদেব বশিষ্ঠ ওদের নাম দিয়েছেন লক্ষণ আর শত্রুঘ্ন। লক্ষণ আর শত্রুঘ্ন? হ্যাঁ, আর মহারানী কৈকেয়ী দশমীতে মীন রাশির উদয়কালের সময় রাজকুমার ভরতকে জন্ম দিয়েছেন। আর নবমী তিথির মধ্য দিবসে যখন পূর্ব দিকে কর্কট রাশি সংলগ্ন ছিল, তখন মহারানী কৌশল্যার গর্ভ থেকে 4 ভাইদের মধ্যে সবচেয়ে বড় পুত্রের জন্ম হয়। আর গুরুদেব বশিষ্ঠ ওনার নাম রেখেছেন রাম। রাম 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 ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक राम राम दूत अतुलित बल धामा जन पुत्र पवन सुत नामा राम राम बजरंगी कुमति निवार सुमति के संगी राम राम ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जन भरल विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा वज्र और ध्वजा विराजे कांधे मोज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लगन सीता वन बसिया
धरि असुर सहारे रामचंद्र के काज सवारे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय राम ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर कंचन वरण कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय राम राम তুমি আমাকে আবার আশ্চর্যভাবে অবাক করে দিলে। মা রাম রাম হে প্রভু, আপনার লীলা অপার। রাম এই আমাদের তেজস্বী পুত্র অঞ্জনে। রাম কিন্তু আপনি বলেছিলেন যে আপনার পুত্রের জন্ম এই কিছুদিন আগেই হয়েছে। তাহলে এই বালক তো আমাদের পুত্রের উপরে ভোলানাথের বিশেষ কৃপা আছে, এই জন্যই ও অদ্ভুত। এর চমৎকারে আমরাও রোমাঞ্চিত। অতি দ্রুত এর শারীরিক বিকাশও হচ্ছে। আপনার আশ্চর্য হওয়া তো খুবই স্বাভাবিক। ভোলানাথের কৃপাতে সব সম্ভব। ওনার আশীর্বাদেই আমরা এমন তেজস্বী আর অদ্ভুত পুত্র পেয়েছি। রাম
में